গান চালিয়ে রান্না বান্না হবে। প্রচুর গরম আজকে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। শুভ নববর্ষ টু অল অফ ইউ। তোমাদের সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তবে আজকে পয়লা বৈশাখ, আমার সোনার দোকানে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না, সুমিত টাইম পাইনি। আর আজকে মানে কি বলবো, ভীষণ গরম। আর আমি সন্ধেবেলায় সন্ধে দিয়ে একদম নাইট শ্যুট পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকে শুভ নববর্ষের স্পেশাল কিছু বানাবো। তা আমি বানাতে চলেছি মাশরুম সোয়া চিলি। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, কোনো কিছু ভুল হতে পারে, কোনো কিছু মনে করো না যদি আমার রেসিপিটা ভুল হয়। তবে আমি চেষ্টা করছি, ইউটিউবে ভিডিও দেখে নিয়েছি, এবার ভিডিও তো আমি ইউটিউবে দেখেছি কিন্তু সেটাকেই আমি নিজের মতন করে বানাবো। তাহলে চলো বানানো যাক মাশরুম সোয়া চিলি। আর এই শুভ নববর্ষের উপলক্ষে এটা স্পেশাল রান্না করছি, কেন সকাল থেকে আমি সেরকম কোনো ব্লগই করিনি, রান্না করতে হয়নি তো তাই জন্য। তা চলো এবার আমি কিচেনে আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। আর প্রচুর আমি দরদর করে ঘামছি, তোমরা দেখতেই পাচ্ছ। তা চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমি সব রেডি করে যেগুলো রেখেছি, কিন্তু ওপর থেকে সোয়াবিনটা পারতে হবে আমার। ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য আমাকে রান্নাঘরে দুটো বড় সাইজের লাইটটা জ্বালতে হয়, সেই কারণে এই রান্নাঘরে যেন আরও বেশি গরম লাগে। এই ফ্যানের হাওয়ায় যতক্ষণ গ্যাস অফ থাকে ততক্ষণই চালাতে পারি, নালে পরে বন্ধ করতে হয়। এক সেকেন্ড আমাকে, আচ্ছা ওটা পরে পারছি, তার আগে দেখিয়ে দিয়ে দেখো এখানে আমি কি রেখেছি। ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যাঁ, মাশরুম চিলি বানাচ্ছি তো মাশরুম তো লাগবেই। আর মাশরুম চিলি বানানোর প্রথম কারণ হচ্ছে আমার মাশরুমগুলো ফ্রিজে ছিল, নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে যতটা পারবো বেছে নিয়ে বানাবো, তাই জন্যই। আর এর মধ্যে অ্যাড করব সোয়াবিন, তাই ভাবলাম যে এটা নষ্ট করার আগে আমি কিছু একটা বানিয়ে নিই। রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর যা যা লাগবে তোমাদের দেখাবো, যেমন হচ্ছে এখানে সয়া সস, হট চিলি সস, এটা হচ্ছে ভিনিগার আর টমেটো সস। আমি যেটা দেয় না, যেমন গ্রিন চিলি সস, ওটা দেবো না, ওটার বদলে আমি হট চিলি দেবো, কেন স্পাইসি খাবো, বুঝেছো। আর ওপর থেকে নাবাতে হবে সোয়াবিনটা। চলো নাবাই। এই ওপরে না হাত যায় না, জানো তো, অনেক কষ্ট করে নাবাই। বাবারে পড়ে না যায়। এই যে সোয়াবিন, এত গরম দিলে কি করে থাকো বলো তো। চলো ফ্যানটা অন করে নিই, ফ্যানটা অন করে ফটাফট যা যা আমার কাটাকুটি আছে কেটে নিই। আর ফ্যান অন হলে কথা বলতে পারবো না, ঠিক আছে, ভয়েস ওভার করে দেবো। চলো দেখতে থাকো। আর যে রেসিপিটা আমি বানাচ্ছি না, এটা একদম নতুনত্ব বানাচ্ছি আমি, কারণ আমি কোনো দিনও এইভাবে রান্না করিনি। আর এটা আমি ইউটিউবেই দেখেছি, 3-4টে ভিডিও দেখার পরে মাথাটা আমার হ্যাং হয়ে গেছে, রেসিপি সব হজবড় হয়ে গেছে, কিছু মাথায় আসছে না, যা পারছি সেইটুকুনি করছি, যেটুকুনি মনে আছে। মানে ধরে নাও না, বেশি অপশান হয়ে গেলে যেটা হয় না, কনফিউশন, সেটাই হয়ে গেছে। আমি প্রথম একটা যখন ভিডিও দেখেছিলাম না, তখন আমি ভাবলাম না এই মাশরুম চিলি আর এটা তো অনেকটাই সোজা, বাট আমি তার থেকে আরও ভালো কিছু খুঁজতে আমার 10-12টার মতন ভিডিও দেখা হয়ে গেছে ইউটিউবে। ব্যাস হয়ে গেল মাথাতে হজবড় এবার রান্না করতে এসে আমার সব খিচুড়ি পেকে যাচ্ছে, কোনটার পর কোনটা কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি ভাবলাম না, সবার আগে সমস্ত জিনিস যা যা আমার লাগবে কেটে কুটে আমি হাতের কাছে জোগাড় করে রেখে দিই, তারপরে নয় আমি মাথা ঠান্ডা করে আবার ভিডিও দেখে রান্নাটা করব। এইটা আমি একদম নতুনত্ব বানাচ্ছি, আমি কোনো দিনে এরকম ধরনের ট্রাইও করিনি, বানানোর চেষ্টাও করিনি। তাই ভাবলাম আজকে একটু এক্সপেরিমেন্ট করি, বছরের প্রথম দিন, তাই জানি না কেমন রান্নাটা হবে। তবে অবভিয়াসলি আমি রিভিউ তোমাদের অনেস্টলিই দেবো রান্নাটা লাস্টে কেমন হলো। আর আমার জাজ হচ্ছে সুমিত যদি পাস করে দেয় তাহলে ভাবো আমার রান্নাটা দারুণ হয়েছে।
আজকে যে মাশরুম সোয়া চিলিটা বানাচ্ছি, এইটা বানাতে যতটা আমি এক্সাইটমেন্ট আছি না, তার থেকে বেশি এক্সাইটেড কে আছে জানো? সুমিত। ও টেস্ট করার জন্য এক্সাইটমেন্ট আছে, কারণ আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। ও অনেকটাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। মাঝখানে ফোন করেছিল, আমায় জিজ্ঞেস করছে কি গো রান্নাটা করছো তো? আমি বলছি হ্যাঁ, তোমায় কথা দিয়েছি আজকে মাশরুম সোয়া চিলি খাওয়াবো আমার হাতে বছরে প্রথমে। তা আমি রান্নাটা করব না, তাই আমি সন্ধে দেওয়ার পরেই আমি চলে এসেছি রান্নাঘরে। তা বলছে প্রচুর গরম, গ্লুকন্ডির সাথে খেতে খেতে রান্নাটা করো। কারণ সত্যি আজকে পয়লা বৈশাখ এত গরম পড়েছে যেটা সহ্য সীমার বাইরে। গ্যাস যতক্ষণ অফ আছে ততক্ষণই আমি এই ফ্যানটা অন করতে পারবো। গ্যাস অন করলে তো ফ্যান অন করলে গ্যাস নিভে যাচ্ছে। তাই জন্য আমি ভাবলাম না, আগে সব জোগাড়জাতি করে নিই, পাখাটা চালিয়ে তারপরে নয় রান্নাটা সারবো। জানো তো সুমিত খুব সুন্দর রান্না করতে পারে। ও এত টেস্টি রান্না করে, জানি না কিভাবে এত সুন্দর রান্না করতে শিখেছে। আমি সত্যি কথা বলতে রান্নার হাত আমার অতটা সুন্দর নয়, মোটামুটি খাওয়ার মতন রান্না করতে পারি। নতুনত্ব কিছু রান্না করতে গেলেই না আমার না কিছু একটা ভুল হয়ে যায়, নিজের সাথে দুর্ঘটনা ঘটিয়ে ফেলি, নাই কিছু একটা ভুল হবেই। জানি না আজকে কি ভুল হতে চলেছে। তবে ভিডিওটা তো আমি এডিট করছি ভয়েস ওভার করে, আমি আগে থেকেই বলে দিই আজকের রেসিপিটাতে আমি একটা গন্ডগোল করে ফেলেছি। তোমরা যদি ধরতে পারো কমেন্টে জানিও, আমি কিন্তু বলবো না, তোমরা কমেন্টে জানাও আমি কি ভুল করেছি, যেটা তোমরা ধরতে পেরেছো কিনা আমি জানতে চাই। বাংলাদেশ থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে, তুমি রান্না করার আগে কড়া বা হাঁড়ি বা গ্যাস স্টোভটাকে কি ছোও তুমি? ওটা আসলে কি বলতো, আমি যখনই রান্নাবান্না করি ভগবান ঈশ্বরের নাম নিয়ে রান্নাবান্না করি। ভয়ে এই কারণে, যখন তুমি কোনো পরীক্ষা দিতে যাও, তুমি যে ভগবানকে মানো তাকে তো নিশ্চয়ই স্মরণ করো। সেই এক্সামটা হচ্ছে আজ। আমি যখনই কোনো রান্নাবান্না করি ঈশ্বরকে স্মরণ করে করি, কারণ আমি রান্নাবান্না অতটা তো পারি না। তাই জন্য একটু ভগবানকে ডাকলে কি বলো তো মনের সাহস হয়, বল হয় যে না আমার কিছু ভুল হলে ভগবান ঠিক করে দেবে। কখনো কখনো ঠিক করে দেয়, কখনো কখনো আমার ভুলটাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য সেটাকে শোধরায় না। এটা আমি মনে ভাবি, তাই জন্য তোমাদেরকে এই কথাটা বললাম। আর প্লিজ এইটা আমাকে ভেবো না যে আমি তোমাকে বাজেভাবে কমেন্টে রিপ্লাই দিলাম। এটা জাস্ট আমি আমার কথার ছলে তোমাকে হাসি মুখে বললাম, আমার কোনো রাগ হয় না। তোমরা আমায় কমেন্ট করলে আমার ভুলগুলো বা আমার জন্য কিছু যদি তোমাদের জানতে ইচ্ছা করে সেগুলো বলতে পারো, আমি তোমাদের বলবো। জানো তো একটা প্রশ্ন আমার মা মাঝের মধ্যেই করে ওঠে যে তুই ফ্ল্যাটে একা থাকিস, তো সময় কাটে, তোর ঘরে তো টিভি নেই, তুই কি করে সময়টা কাটাস? আমার তোকে নিয়ে খুব চিন্তা হয়, তোর মন খারাপ হয় না তো? মাকে আমি এই কথাটাই বোঝাই, দেখো মা তোমাদের সময়টা আলাদা ছিল, আমাদের সময়টা আলাদা। আমার কাছে না 24টা ঘন্টাও যেন অনেকটা কম পড়ে যায়। কারণটা কি জানো? সারা দিন আমি যা করি সেটা একটা ক্যামেরা বন্দি করি, সেইটাকে সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট করতে, সেটার জন্য একটা সময় লাগে আমার ভাবতে যে কিভাবে সাজালে তোমাদের কাছে প্রেজেন্ট করলে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তারপরে সেইটাকে সুন্দর করে সাজিয়ে এডিট করতে হয়। এই সব করতে করতে না সারাটা দিন কেটে যায় আমার। মাকে আমি বোঝাই, কিন্তু মা না কিছুতেই বুঝতে পারে না। যখন বাপের বাড়িতে যাই তখন মাকে বোঝাই, এই দেখো আমি এই কাজগুলো করি, এইভাবে সারাটা দিন এইভাবে কাটাই, আমি সময় পাই না। তখন মা বুঝতে পেরে বলে, ও আচ্ছা এই কারণেই তো সময়টা থাকে না। মা তখন বলে, আমার খুব ভালো লাগে তুই যখন ভিডিওগুলো করিস, আমি দেখি, আমার মনে হয় যে আমার মেয়ে আমার সাথেই আছে। হ্যাঁ, আমার মা বাবা আমার ভিডিও দেখে, তাই জন্যই আমি আরও ভিডিও করি। কারণ কে দেখলো না দেখলো আমার তাতে যায় আসে না, আমার মা আমাকে 24 ঘন্টা দেখতে পায় এই ভিডিওর দ্বারায়, সেই জন্য আমি আরও ভিডিও করি। তাহলে চলো, আমার আজকের এই রান্নাবান্নাটা অনেকটাই শেষের পর্যায়ে। আমার রান্নাটাও হয়ে এসছে। আর সুমিত খেয়ে কি অনেস্টলি রিভিউ দিয়েছে জানো? এটা না স্বাদ হয়নি, মানে চিলি চিকেনের যে স্বাদটা হয় সেই স্বাদটা হয়নি, তাই জন্য একটু গ্যাদগ্যাতে হয়েছে। আর গ্যাদগ্যাতে হওয়ার কারণটা কি জানো? কর্নফ্লাওয়ার না দিয়ে আমি চালের গুঁড়ি যেটা হয় ওইটা দিয়ে ফেলেছি, তাই আমার চিলি চিকেনটা সেরকম ধরনের স্বাদ হয়নি। তা চলো, আমার রান্নাবান্না হয়ে গেল। আজকের এই ভিডিওটা এই অবধিই রাখলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তোমাদের সাথে দেখা করব আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।